আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের কাছে বিশেষ একটি ব্যাপার নিয়ে আমি এসেছি, যে ব্যাপারটি আসলে অনেকের কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আবার অনেকের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে যেটা তাকে চিকিৎসার ব্যাপারে নিতান্তই অনাগ্রহী করে তোলে। তো আমি যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার মাধ্যমে কোনো রোগীর মাথার চুল পড়ে যাওয়া। তো এই ব্যাপারটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা মনে করে যে তাদের মাথার চুল পড়ে যাওয়া মানে তাদের নারীত্বের হানি ঘটা। তো এটাই আসলে কোনো ক্ষেত্রে এটা ঠিক নয়। ক্যান্সার চিকিৎসা দিলেই যে তার মাথার চুল পড়ে যাবে ব্যাপারটি এমন নয়। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু কেমোথেরাপিতে মাথার চুল পড়ে যেতে পারে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ কেমোথেরাপির ক্ষেত্রেই মাথার চুল পড়ে যায় না। আর রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির ক্ষেত্রে তো কোনো চুল পড়ে মানে কখনোই চুল পড়ে না। চুল কিছু কিছু মানে নির্দিষ্ট কেমোথেরাপির ক্ষেত্রে মাথার চুল পড়ে যেতে পারে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে ডক্সোরুবিসিন নামক এক ধরনের কমলা রঙের এক ধরনের কেমোথেরাপি দেওয়া হয়। সেই কেমোথেরাপির মাধ্যমে তাদের চুল পড়ে অধিকাংশের ক্ষেত্রেই চুল পড়ে যায়। তো এইটা বাদে অন্যান্য কেমোথেরাপি যেগুলো রয়েছে সাধারণভাবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই চুল পড়ে না। এক্ষেত্রে আমাদের দেশের মানুষরা দুই ধরনের কমেন্ট করে থাকে। এক ধরনের কমেন্ট যে কেমোথেরাপি দিলে তোমার মাথার চুল পড়ে যাবে, তো সেক্ষেত্রে এই জন্য তুমি কেমোথেরাপি দিবা কিনা। তো এই ব্যাপারটি আসলে তার জীবনের থেকে কখনোই গুরুত্বপূর্ণ নয়। মানুষের চুল আসলে অনেক ক্ষেত্রে আমাদের চুল ফেলে দেওয়ার প্রয়োজন হয়। অতএব এই ব্যাপারটি নিয়ে আমার বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই চিন্তা করবেন যে আপনার জীবনের থেকে চুলটা বেশি দামি কিনা। আবার অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে চুল পড়ে না, তাদের ক্ষেত্রেও অনেকে মন্তব্য করে থাকেন যে কেমোথেরাপি দেওয়া হলো কিন্তু চুল পড়লো না, তার মানে এই কেমোথেরাপিতে কাজ হচ্ছে না। তো এটাও আসলে ঠিক না। বেশিরভাগ কেমোথেরাপিতেই কোনো রকম মাথার চুল পড়ে না। তো চুল পড়ার একটি খুব সুন্দর একটি সমাধান রয়েছে, যেটা পশ্চিমারা অনেক বেশি ফলো করে থাকে, আমাদের দেশেও আমরা ফলো করতে পারি। তো সেটা হচ্ছে পরচুলা। কিন্তু পরচুলা আবার ধর্মীয় এবং সামাজিকভাবে অনেকেই এটাকে সমর্থন করেন না। তো সেক্ষেত্রে আমরা যদি মাথায় কালো স্কার্ফ পরি, এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমি যে কেমোথেরাপির কথা বললাম সেটি 4 সাইকেল দেওয়ার পরে, অর্থাৎ 4 সাইকেল মানে প্রায় 84 দিন বা 90 দিন পরে, মানে কেমোথেরাপি শুরুর 3 মাস পরে এই চুলটি আবার নতুনভাবে গজিয়ে যায়। তারপরে আর চুল পড়ে না, তারপরে চুলটি আরও ঘন হয়ে গজায়, যাতে তার পুরাতন যে পাতলা চুল ছিল সেগুলোকে রিপ্লেস করে আরও সুন্দর এবং ঘন হয়ে চুল গজায়। তো সুতরাং এই চুলের কারণ নিয়ে আসলে কারোরই কোনো আসলে চিন্তা করার কোনো কারণ নেই। একজন রোগী তার জেনে রাখা উচিত যে শুধুমাত্র কিছু কিছু কেমোথেরাপির ক্ষেত্রে চুল পড়ে, এবং এই চুল পড়াটা হচ্ছে সাময়িক, এবং এই চুল পড়ার পরে আবার যখন কেমোথেরাপি শেষ হয় তখন যখন নতুন চুলটি গজায় তখন সেটি আরও বেশি ঘন হয়ে এবং আরও বেশি বড় হয়ে সেই চুলগুলো গজায়। সুতরাং আমি আপনাদেরকে আজকে সেই ধারণাটাই দেওয়ার চেষ্টা করলাম যে চুল পড়ার যে বিষয়টা এই সাময়িক, এবং খুবই কম ক্ষেত্রে, কিছু কেমোর ক্ষেত্রে এটা হয়ে থাকে। অমূলকভাবে সবাই এই চুল পড়ার ব্যাপারটি নিয়ে ভয় পাবেন না, এবং ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এইটি যদি কখনো বাধা হয়ে দাঁড়ায় তাহলে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। সুতরাং আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন।